দেখুন, আমার বাবা আমাকে একেবারে শৈশব থেকে রাজনীতি সচেতন করেছিলেন এবং আমার সেটা আমি বলবো যে সৌভাগ্যই বলা চলে যে রাজনৈতিক কর্মী হিসেবে নিজের সন্তানকে আসলে সাধারণত আমাদের যে রাজনৈতিক পরিবারগুলোতে গড়ে তোলার সুযোগটা খুব কম থাকে। আমার সেটা সুযোগটা হয়েছিল যে একেবারে শৈশবে আমার নানান রাজনৈতিক নেতৃবৃন্দ, আজকে আমাদের চট্টগ্রামের ওনারা কেউ বেঁচে নেই, আমাদের আতাউর রহমান খান কায়সার, যাকে আমার বাবা অত্যন্ত সম্মান করতেন, শ্রদ্ধা করতেন। এই যে আমাদের বেলায়েত চাচা এখনো বেঁচে আছেন, ওই প্রজন্মের অল্প কয়েকজন মানুষের মধ্যে একমাত্র তিনি বেঁচে আছেন। তারপরে যে আমাদের পুলিন দে ছিলেন প্রেসিডিয়ামের সদস্য, হ্যাঁ, তার এবং আমাদের সাবেক মন্ত্রী ছিলেন এম এ মান্নান। আমি শৈশবে সেকান্দার হায়াত খান, আমার মনে আছে আমি শৈশবে তাদের মানে বলতে গেলে কোলে কোলে বসেই আমি মানুষ হয়েছি, আমার সেই সুযোগটা হয়েছে। দারুল ফজল মার্কেট স্কুলে পড়া শেষ করে ছুটি হওয়ার পরে অনেক সময় গাড়ি নিয়ে আমাকে ওই দারুল ফজল মার্কেটে নামিয়ে দেওয়া হতো। ওখানে রয়্যাল, আপনি জানেন যে গ্র্যান্ড হোটেল বলে একটা হোটেল ছিল, সেখানে আমি ছোটবেলায় দেখতাম যে আমাদের ঢাকা থেকে নেতৃবৃন্দ আসতেন, অনেকেই সেখানে থাকতেন, আমাদের মতিয়া প্রভু থেকে শুরু করে অনেকেই আমি দেখার সুযোগ হয়েছে। এই যে ছোটবেলা থেকে রাজনৈতিক যে বিষয়টা, সেটা যে উপলব্ধি করা এবং সেটা চাক্ষুষ ভাবে অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমাকে সেটা নেয়ার, তার পক্ষে সেটা সম্ভব হয়েছে এবং আলোচনার মধ্যে আমি থেকেছি। আমি তো এই যে একটা সুযোগটা, এই সুযোগের কারণেই বলি, আর যে কোনো ভাবেই আমাদের নেত্রী প্রত্যেকবার চট্টগ্রামে গেলে আমাকে আমার ছোট বোন, সে বেঁচে নেই, তাকে ডেকে নিয়ে আসতেও আমাদেরকে তার সান্নিধ্যে রাখতেন। হ্যাঁ, আমার ছোটবেলায় অনেক স্মৃতি আছে যে নীলুফার কায়সার ছিলেন আতাউর রহমান খান কায়সারের তিনি সহধর্মিণী, সেখানে আমরা যেতাম ছোট বয়সে, আমাদেরকে তিনি পাশে বসিয়ে রেখে অনেক স্নেহ করতেন, আদর করতেন। তো এই যে একটা সৌভাগ্য আমার হয়েছে, মহিউদ্দিন চৌধুরীর সন্তান হিসেবে সেই সৌভাগ্যটা হয়েছে এবং সেই হিসেবে অবশ্যই আমি গর্বিত। এবং কিন্তু একটা বিষয় যে তাদের সময় যে রাজনীতির যেই প্রেক্ষাপটটা আমি যতটুকু দেখেছি আর আমি যেটা দেখিনি, সেই প্রেক্ষাপটের মধ্যে দিয়ে হয়তো আমাকে যেতে হচ্ছে। আমার জন্মের আগে আমার বাবা রাজনীতির যে প্রেক্ষাপটটা ছিল, যে 75 থেকে পরবর্তীতে আমার জন্ম হওয়ার পর আগ পর্যন্ত যেই ভয়াবহতা, নৃশংসতা এবং সশস্ত্র আন্দোলনের যেই কাজগুলো তাদেরকে করতে হচ্ছে, সেটা আসলে আমার অভিজ্ঞতাটা হয়নি। আমার অভিজ্ঞতা হয়েছে আমার জন্মের পর থেকে যা আমি দেখে এসেছি। তো সেটা একদিক থেকে আমার জন্য গর্বের, আরেক দিক থেকে শিক্ষণীয়, এবং সেই শিক্ষাটা নিয়ে এখন আমাদেরকে ধীরে সুস্থে সেই পরিকল্পনাগুলো সাজাতে হচ্ছে। এবং সেই জন্য আমি মনে করি যে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে কিন্তু তিনি একেবারে শৈশব থেকে দেখে এসেছেন এবং কখনোই দেখেননি যে আমার মধ্যে রাজনীতির বিষয়ে অসচেতনতা ছিল। এবং আমি যখন বিদেশে পড়তে যাই, তিনি তখনও দেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি আমাকে ডেকে বলেছিলেন যে আমি তাকে সালাম করতে যাই, তখন তিনি আমাকে বলেন যে আমি ফেরত আসবো কিনা, পড়াশোনা করে। আমি খুব কম বয়সে আমাকে আমার বাবা পাঠিয়েছিলেন, 16 বছর বয়সে। তো আমি এই যে তাকে একটা কথা দিয়েছিলাম যে আমি চলে আসবো এবং আমি তার সাথে কাজ করবো এবং তাকে আমি সেই সার্ভিসটা দেব, যে শিক্ষাই নেই না কেন আমি আই উইল কাম এন্ড সার্ভ হার। এটা আমি এভাবে সেভাবে করে আমি সেই প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। আমি প্রতি বছরই আসতাম এবং আমাদের সেই 2001 থেকে 6 সালে বিএনপি জামাতের সরকারের সময় যে সমস্ত কার্যক্রমগুলো থেকে শুরু করে আর অনেক কাজের সাথে আমার সম্পৃক্ত থাকার সুযোগ হয়েছিল। এবং আমি বাংলাদেশে আসার পরে আমি এবং আইনজীবী হিসেবে প্র্যাকটিস করার সিদ্ধান্তটাও আমি তার কাছ থেকে নিয়ে এসেছি, যে কোথায় যাব, কার কাছে যাব, কার সান্নিধ্যে যাব, কার জুনিয়র হবো। তো এই সুযোগটা আমার হয়েছে তার সন্তান হিসেবে, আমার বাবার সন্তান হিসেবে সেটা সুযোগ। আমার বাবা ছিলেন মুজিবন্ত প্রাণ।